চোখ তুমি দেখো হারামজাদা হুয়া বউরে লইয়া খালি আছে রোমান্টিক আলাপো নাতিনও সে গুজি আমারে গিফট করতো একটা তার মাথার মাঝেও খাম করেন না আহা অসুমি তুমি অত টেনশন কিতার লাগি কররা না তারপরেও আব্বা খুশি হইলা অনেক ওইটা তো বুঝলাম আব্বা তো খুশি হইলে অনেক আর সব খালি আমার আব্বা না সব মা বাবারও আশা থাকে ছেলে সন্তান বাচ্চা খাইতে হইলে নাতিন সব ফাইতা খেলাধুলা করতা ওগা নাকি তুমিও তো চিন্তা করিও না গোলামর ফের মাতু নো তার বুঝি কোনো চিন্তাও নাই তোর চিন্তা থাকতো কেনে তুই ওলা থাকবে উচ্চতানি নাতিনও সাহিত্য উচ্চনানি আমারে মানুষে হইতো আমি দাদা হইছি উচ্চনানি আর তামার সালামর আদাব লইতাম আমার আব্বা লইয়া তুমি কোনো চিন্তা করিও না আমার আব্বা হইলে গিয়া বহুত বড় মনের এক মানুষ বুঝা তো আর আব্বা নে ও আব্বা কোনটা কইতানি আপনি না রে ভূত কোনটা হইতাম না আর হইতামও হইরামও দেশের জনসংখ্যা কমের না বাড়ের রে ভূত ওখান থেকে চাই আব্বা জনসংখ্যা তো বন্যার পানির মতো হু হু করিয়া বাড়ের তে বছরের বছর আমরা গরো 3 সংখ্যা 4 সংখ্যা কিতা বাড়েন নানি ইটা তো সবটা আল্লাহর ইচ্ছা বুঝছি রে ভূত আল্লাহর ইচ্ছা তো কিন্তু আমি চাইনা বুঝছি নানি একটা জনসংখ্যা আমার বাড়তো আব্বা ইটা চিন্তা করেন না দাদা ইটা সব ব্যবস্থা আমি করবো ও ভূত ইতা কোন দিন আমি মরিয়া আনলে কিতা হইব রে গাছ দিবাইনি আমি কোনটা নাই রে ভূত ওই একু সংখ্যা একু জনসংখ্যা আমি চাইলাম আমার কোনো বাড়তো বুঝি লাইছি আব্বা ও তিনটা কি সাহায্য হতো নানি ইটা কোনো চিন্তা আপনি করেন না জান আমি আইদবের ব্যবস্থা করলাম ও কিতা হো বেটা ও আজ কিতা করবো আমি বুঝলাম না আব্বা তুমি কোনো চিন্তা করো না সব ব্যবস্থা আমি করলাম তুমি দেখিও খালি আব্বা কিতা হইলা এটা ও বাবা বুঝলাম না ই কিতা হইয়া গেল আজম পুয়াতি বাপটা খাইব কিলা এরে আমি দেখি যাই তারে কিতা করলো আমিও জায়গা দেখিলাম কিতা করো বুঝছো নি সেলিনা বানু হইলেও হইবা কিবান আমি গফ করাম আসলে গফ নাই পাকিস্তান পিওটো যে সময় যুদ্ধ চলে আমার 303 রাইফেল আছে এক গুল্লি দিয়া 18 গু পাঞ্জাবি যা গাছ শেষ উঠাই লিছি এর বাদেও রাইফেল তাক করলাম ইয়াহিয়া খানোর বাইদি ইয়াহিয়া খানের তো সালেন্ডার করি আমার ঠেঙ্গো হইল পাইসা আল্লাহ কা বাস্তে মুঝে মাফ করে দিয়েগা আমি কি তা করবো আমি দয়ার সাগর আমার ভিতরে দয়া হইলো আমি তারে মাফ করে দিলাইলাম তোমার এটা ফাড়া গপ বন্ধ করো আসো খালি ফাড়া ফাড়া গপ দোয়ার খাইয়া দিয়া কাম নাই বাবু দিকে তো আসতে হইলে কি তৈল নে তুমি যে অত মোটা গপ দাও এত তার আসতে দাও না জোরে জোরে দেও দেখো সাইন বাসু না নিজর মাঝে বালা এখন গফু দিলাইলাম হই উৎসাহ দিতা ই হাউকুমারি উঠলাই আমার ইনু বিন খাওয়াইয়া হারছিলাই মারিয়া উঙ্গা ডঙ্গর ডং খানোর খাইয়া দিয়া কোনো খাম নাই খামার একজনা মাত পাইতাই না কি গেজে তোমারে কমান্ডার বানাইছিল হগুন নাম হো আল্লাহ মাহবুদ বানাইছে সেই কেন যাইতা এখানে তুমি কমান্ডার আমি হইছি আমার যোগ্যতা আমি কমান্ডার হইছি পাকিস্তান পিওটো তুমি বুঝো না এখানে ও কাম কমান্ডার করছিলে ইলাকা আমার খেউ করুন না আব্বা হ্যাঁ আমি একটু বাড়ি আটিয়াই না তুমি এখানে বাড়া গিয়ে আটতায় তুমি কমান্ডার মদরিসালি কমান্ডারের হুড়ি তুমি বাড়াবুড়ি আটলে এরে একজনা আটলে কি হইছে মনে কর বান্ধবীর বাড়ি যাই ওই আটটাই রে এখানে আটটাই মুনানি আটা রুটির কোনো খাম নাই আটা রুটি করি করি রাস্তা আমার গোলাতে যা জুড়ছো আব্বা আমি একটু বাড়িয়া যাইতাম না আমি হইলাম ফুরি মানুষ সারাদিন করে থাকতে আমার ভালো লাগেনি খেনে বালা লাগতো না গরো থাকলে হ্যাঁ আমি কি তা তোর মার অর্ডার ছাড়া এক পাও বাড়াবার হইনি ওলা তুমিও আমার অর্ডার ছাড়া বাড়াবার হইতা এরে তোমার কিটা মুখে একজোড়া লাগাম টাগাম কুনতা নাইনি পরিচয় আমি যেতে আমার লাগি যাও আমি কিটা তোমার কইনি গরো বই থাকো আমি ভুল কিতা হইছি আব্বা আমি মানলাম তুমি শুদ্ধ কইছো ফার্স্ট মিনিট লাগে আমরা যাইতে দাও আমি খালি যাইমু আর আইমু জাস্ট 5 মিনিট লাগবো 5 সেকেন্ডও লাগিও তোমারে দিতাম না বাড়া কারণ সাইরবাদি হিয়াল কুত্তাইতে উৎফাতিয়া বাত বুঝছো নি খালি কেমনে জাফটা মারতা দেশের পরিস্থিতিও বালা নাই কে কইছো আব্বা তোমারে দেশের পরিস্থিতি ভালো নাই আমি তো ডেইলি 12 রাম ফাখাইয়া কই আমার তো আর কিছু ওর না হ্যাঁ ফোরতে দিন বার হইয়া যা 60 রুটি কিচ্ছু হয় না তো কিতা হ্যাঁ ফোরতে দিন ফুড়ি বার হইয়া যায় 8 রুটির কথা কিচ্ছু হয় না তোমারে কইয়া যায় হে তুমি তো একদিনও আমারে কইলা না তুমি ওলা ফুড়ি ঘর থাকিন বার হয় না ও হুনো মাত তোমার তো ডেইলি কইতে আট যায় আটলে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে ও তুমি কইছো নি ও। ছাড় যাও দেন বালা তবে আজকে খাম নাই ওয়াল্লাহ আব্বা তুমি আবার বাধা দিলেইছো মাম্মা
তুমি আব্বারে বুঝা কইতা নানি আমি বাড়িয়ে যেতাম গিয়া আটিয়া উঠে আমার বাড়ির মাঝে থাকতে ভাল লাগে না। তোর মা আমার কিতা কইতা হে আমি না করছি তুই বার্তাকে যাইতে পারতে না তোর মা আর আমার ওটার কিতা তোর মা কুন্তানি কিতা কইলে আমি কোনটা নাইনি এ ফুড়ি যাইয়া হে ফুড়ি এখানে বাড়িয়ে যেত ফুড়ির ঘরের কথা নি হে ফুড়ি আমার বাড়ির থাকবো খেনে ফুড়ি বাড়িয়ে যেত এ রে তোমার গলার আওয়াজ একটা মনে হয় বলো নাই দিছ না নি এখন দেখা যায় আমার থেকে বড় গলায় মাতো তুমি হে বড় রে আমি আসলে ট্রায়াল দিরা ও যে পাকিস্তান পিওটার সময় না পাঞ্জাবি হল লাগে জেলা মারতেছি ও লাগে আস্তা জুস আর টাইল দেওয়া লাগতো না বুঝছেন এটা টাইল আমারে দিও না ও হে তোমার এটা জাগি কো ভাই জাগি কই গেল ফুড়ি ভালো হইছে গেছে কি গেছে কি ও। রে খফাল রে আমিও তো এখন যা খরে যাওয়া লাগবো কুম্বাই তনে হই যাইবো তুমি আমার ঘরে ঘরে কিতা লাগি যাইতে আমি যেমন কি পাগল হই যাব বাবা বুড়ির জ্বালায় কিতা হইল বিয়ামলোর ভাই কি কোন গরর মাঝে তুই সদস্য বাড়াইতে তুই বাড়া গিয়া কিলা সদস্য বাড়াইবে তুই বাড়াইবে কিলা দেখলাইনি বিয়াকুলোর ভাই কিতা হইল আসলে ঠিকও আছে পাকিস্তান যুদ্ধ সময় বাংলাদেশের ক্যাম্প করছিলে এক বোম মারি উড়াইলি সব ও দেখা মোহন দাগ রইছে তিনর কুনা বাঙ্গা আহা আমি তুই চাবাস তুই তো আমার ফুড়ি তুকাই তুই আমিও তো কই খাউটি গেছে এ বলি এই হালা তোর বুয়া হই আমার ভয় কই এই তোর পুরি কই বুড়ো বিয়া ফেসাইয়া না বাতি আমার কথার উত্তর দো তোর বুয়া হই এরে মধুরিস ও তো বেসা বেশি করিস না না বেসাইয়া তোর পুরি কই আমার ফুড়ি সাখানো থাকো আগে হো তোর বুয়া হই আমার ফুয়া যে সাহানো যাও আগে তোর ফুড়ি কই আমার ফুয়া বিয়াইটা যে সাহানো গেলে কোনো ডর নাই কোনটার নাই আগে তোর ফুড়ি কই আমার তো ফুড়ি হইলো আমি আছি আমার তো অন্য উডোর আমার ওগু স্বাধীন ভাবে চলতো আর তোর ফুয়া গড়ে থাকতো কারণ তোর ফুয়া বিয়াতি মধুরিস রে তোর ফুড়ি যে সাহানো থাকুক কিন্তু সাবধানে রাখিস আমার ফুয়া বিয়াইটা যদি কোনো ঘটনা ঘটে কিন্তু তোরে ছাড়তাম নাই ও নো ইকার হইতাম আমি কারণ আমার আবিয়াতি ফুড়ি আমি তোরে ছাড়তাম না তুই দেখি উল্টা কই দি রে মদরিস পাকিস্তান ফিওটর আনসার কমান্ডার ইয়া গুলি 18 গু পাঞ্জাবি বাড়ছইন ইয়া খানোর ন যেমনে দৌড়ছি রাইফেল 303 আইয়া ট্যাঙ্গো দৌড়ছে লাম্বা ইয়া ও শুনো আরো নয়া কাহিনী ও তো দিন হইল হে পাঞ্জাবি মারছে আর ওখান কয় কিতা হে হিয়াখান মাতি বন্দুক ধরছ ইয়ারে ফোন বেইমান আল কালচার কিতা মাতো ও হুনো মাত আমি যখন রাইফেল বুট্টুর বাই দৌড়ছি বুট্টু দিছে দৌড় লেগুল ফিটি বাই ফালাইয়া ইয়ারে ফোন পাকিস্তান বিয়টো বুঝছত নি আমার কোনো 7 জন বুঝছত আলি রেব আসিল রেব এই পাকিস্তান ফিওটর এম হই ভাই তো এখন ফাড়া মারি দিলে রে বড় বিয়া বুঝছস ও এখন ফাড়া মারি দিলে ফাড়া না তুই তো অশিক্ষিত আসলে রেব কিতা তুই চিন্তা হই থাকি লাল পোশাক আছিল তোর চৌকে বর্তা যাইছ না রেব দূর বেইমান তুই হইতে পারবে ডিপার্টমেন্ট তোর বংশর কুনুগু আসিল নাম খোঁজাই দেখি এগুতার নাম খো দেখি আমি চিনি কিতা হইলে নাম বুঝছস না এরে হুন বুড়ুমিয়ার দাদা তারুমিয়া এখনো নাম রটাইলাছে ছবি সহকারে হরিপুর শুনো বেইমানোর মাত মাথে মাথে কই যার গেছে কি ফট করি হরিপুর আর কত সময় বাদে এইব কি শ্রীপুর এই ইটা বাচ্চা লাভ হইতো না আমি তোরে সাফ সিধা কই দিলাম যদি আমার ফুড়ির কোনো দুর্ঘটনা ঘটে তে সামরিক আইনে কিন্তু আমি তোরে সাজা দিলাই সাময়িক শাস্তি ও কিন্তু হইতে পারে ওখান হোসাইন সামরিক শাস্তি ছিল স্যার তিল বেগলা তুই তো অর্জিত সামরিক শাস্তি হইল বুঝছিস যখন আমরা ডিপার্টমেন্টও থাকতাম তখন সামরিক শাস্তি হইল গিয়া ফাও উফরে দি আর হল্লা তোলে দি ডাইরেক্ট ফাঁসি দূর আমি ওই একটা কথা হইলে ইলা ফাঁসি হয় না ফাঁসিও রসি দিয়া আচ্ছা বুঝছি আমি ওখান আমার ভুয়া গেল কই আরে বা তুকে এবার করি ওই আমার ফুড়ির অত তুকারি লাগবো না ওই বন্ধু চলো তে চলো দুই বন্ধু তুকারি বন্ধু তোর বরাতে কি আয়া আমি যাবো গাউতে বন্ধু তোর বরাতে কি আয়া বিশ্বাস করো আমার আব্বার অনুমতি আছে তাই কইছইন আরো একজন বাড়াইতাম বুঝলাম না বাপ হইয়া কিলান কইবা গড়ে এক বউতে আর এক বউ বাড়াইতে গোটন হইল হিগুর গরত তো ফুরুত্তা ভাইলাম না আর ও মনে বেটার সহ উড়ছে নাতিনসের মুখ দেখতা এ রে হাসা কই রে তো ফরেদি দেখি আবার কোন বেইজ্জতি হইমু আমি 100% হাসা হইয়া আমার আব্বার অনুমতি সারা কিতা তোমার লইয়া সংসার করতাম পার মুনি আচ্ছা মানলাম তোমার আব্বার পারমিশন দিছেন আমারে বিয়া করা লাগে কিন্তু আমার আব্বার পারমিশন লইতাম না নি
তোমার আব্বাই মানতা নাই মাইগো মাই যে মদরিসালি কমান্ডার বিয়াতি বেটার লগে বিয়া দেওয়া রাজি হইতা নাই তার এখন বুঝো আমরা গেলাম কিতা করমু ও তো ওলা খানো দুইজন আটি আটি যাই কিনে খাজি হবিস গিয়া গোটন একটা গোটাইলিম গোটাই বাড়িবে আস্তে আস্তে আটি আটি যাই আমার কিন্তু ডর করে তোমার আবার কি ওর ডর আমি আছি নানি তোমার এটা ডরাইবার কিতা দরকার আছে তফুর আলী বুসরা তোমরা ইনো কিতা করো এই আমরাই কেন কিতা করি তুই কিতা করতে তুই তো রাস্তা বাই যাই রে যাইতে কি কুম্বাই দি যাই রে আমি কিতা করমু না করমু আমার ব্যক্তিগত বিষয় তুই তো নাক গলাস কিতা লাগবে খবর লইছো নি আমরা ইনো কিতা করলাম তোমার রাস্তা বাবা তুমি কি আস্তে আস্তে আটি আটি গিয়া মাফ আমরা এখন তোমার দেখা লাগতো না তফুর ভাই তোমাদের মাত কথা শুনছি তোমাদের উদ্দেশ্য কিতা কও আমরার উদ্দেশ্য তোরে কইতাম নি আমরা দুইজনের উদ্দেশ্য হইলে গিয়া ওখান দুইজনে একজনের আরেকজনের আত্ম ধরিয়া খাজি অফিসে গিয়া বিয়া করবো একজনে আরেকজন তোর উদ্দেশ্য কিতা তুই এখন খ আমার উদ্দেশ্য কিতা জানো না তুমি বুসরা আমি তো তোমারে বালা পাই শুনো বাল্লা পায় আমার হাল্লায় আমি আজকু তান্ডে নিকা সম্পূর্ণ করি আমার বাড়ি তুইয়া যাইমু খাইল থেকে তুমি আমার দুলাভাই ডাকবাই বুঝছস সি বুসরা তুমি বিয়াতি বেটারে কিলা তুমি বালা পাইলে কইছে বিয়াতে বেছারা আমি বিয়া করাম তারর বিয়ার আগে থেকে আমার লগে সম্পর্ক মাঝখান দিয়া কুনানোর কোন বেঠিয়া বিয়া করিয়া লইয়া গেছে কি তান্ডে তাই না আমার সোনা ময়না টিয়ারে বিয়া বাদে কর্ম তান্ডে বিয়ারে তুই বুঝছস নি দেখমু কিলা তুই বিয়া ঘরত যাইরাম আমি মদরি চাচারটাই যা 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 তুই পিলা আস্তে আস্তে গুনে কালকের সাকি বাত রে কই অন্য বুঝছিস হে আপনার কাছে বিচার দিতে আমরা জলদি জলদি কেন নে খামটা সারিয়ে চলো চলো যাই কি দোনো হে কিতা করব আমি দেখমু নি কোনরে বুড়ো বিয়া তোর হুয়ার কারণে যদি আমার ফুড়ির কোনো ধরনের ক্ষয় ক্ষতি হয় তে কিন্তু আমি ছাড়িয়া কথা হইতাম না বাংলাদেশের যত আমসার সদস্য আছে সবরে লইয়া তোর বাড়িত গিয়া তোর হুয়ারে আর হুয়ার বউরে মন ফিটা ফিটিমু আচ্ছা রে মতরিস ইহাল কথা কসাই দুনিয়ার মাঝে বুঝছস না নি রেপ পুলিশ তুই আনচার দিখানে পিটাইতে কারণ হইল এরা আমার ডিপার্টমেন্টর লোক সপ্তাহ বাদে আমি আনসার কমান্ডার আসলাম স্বর্ণ অক্ষরে বোর্ডের মাঝে এখনো আমার নাম লেখা আছে মদরিসালি কমান্ডার এ রে ইটা তুই বুড়ো মিয়ারে দেখাইস না বুড়ো মিয়াউনো হইলা বুড়ো মিয়ার তো রেবো আসলা স্বর্ণ করে বুড়ো মিয়ার নাম লেখা আছে রেবোর অফিসেও এই উঙ্গা বেইমান তুই নু একটু আগে হইলে পাকিস্তান ফিরত তোর গোষ্ঠী গাড়া রেবো চাকরি করতো আর এখন কইরে তুই আসলাম তো গোপনে 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 আমি আসলাম এটা তো টের পাইছস না আর তোমরা টের পাইতে কইতা কি আর রেপ করি কথা এই আর গফ দিসটা প্রমাণ দিতে পারবে নি তুই যে পাকিস্তান ফিরত রেব আসলে হাই রে হাই জ্বালা নাই যন্ত্রণা তুই প্রমাণ চাই রে নি কত হাজার প্রমাণ দিব সামান্য একটু দেই সামান্য নে ও দেখ ঝুঁকে গাইয়া কত বড় গাড়া করছে ও হুনো মা তে জুকর হামলো লগে পাকিস্তান ফিরতর রেবর কিতা সম্পর্ক বে এর লাগে তো হয়েছি তোর মাথার মাঝে কোনটাও নাই তোর মাথা পিছনে খালি চকিদারি বুদ্ধি বুঝছস না নি ও যে রেবর একটা ঝুঁকে খাইছে গেছিলাম আসামিরে গুল্লি করাত আর ও যে একটা সিফাত গেছিলাম না নি আর ও সময় ঝুঁকে খাইছে আমার নি দূর দূর ইতার গোফ মারাইছ না তোর ফাড়া গো হুনতু আর ভাল লাগে তো আমার পুরি দিকে লো আমি আব্বা তাইতে পাইছো নি না রে মাই পাইছি না তার তো পাওয়ার কত না কেমনে যদি গেল ওই দেখ একটা দেখে নি ওটার পুড়িও বুঝিল পান না ইয়াল্লাহ আব্বা কোনো দুর্ঘটনা ঘটলো নি দুর্ঘটনা ঘটলে উপায় আছে নি ও যে দুর্ঘটনা ঘটতো না করি দুশ্মন আর দুস্থ একত্রে হয়ে যাবো না নি ও আমরা অভিযান চালাইয়া যাইলাম তু কইরাম ওই গো মাই ওই বুঝছো নি আব্বা অত সময় দুদিন তুকাইয়া পাইছো না তে চলো বাড়ির যাই কি ওই 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 আমাদের চলো যাই কি বাড়িত গিয়া দেখি বাড়িত নি পড়িল ওই ওই বাড়ি যাই কি বাড়িতে তো গিয়া বই থাকতে পারেন তারা ওই, ওই। আমরা হুদার খানো খা তুকাইরা আমি একবার তারা কিবা না রকবাই গিয়া হারছে ও কথা আমি ওখানে চলো আব্বা তাহলে আইও যাই কি আমরা ওই ওই তে যাই কি মদরিস ওই ওই যা যা গানে আমার জানা গানেরটা গাইলাম মানে ফুয়ার বউ গাইবুনি এবার কইয়া গাইবি না হালতি এটা তো আমার হালতি না তো গো দেখো স্যার টাইম কুনানো গিয়া বইলা এখন আর আইতা নাই সময় মতো যেহেতু দরকার এত ঠান্ডা মিলতো না যেহেতু দরকার না একটা দিন করে বই থাকবা আইন দেখি লাগে ভালো লাগে না দেখো স্যার হাঞ্জি হই যা তার খবর নাই আমারও দোষ আছে আমি বহুত বড় বাদ
কিতা লাগিছে ফুড়ি কুতারে বাকরিয়া দিলাম আর কোন সময় গড়তাকে বাকরিয়া দিলাম না তাই ঠিকও কই আমার মাথার দোষ আমি বেশি মাতি আমি বাদ না হইলো ও বুসরা বুসরা আইছিনি না কই বুঝে আইছে না তো হে কি কিতা হো ইয়ে হলো আমি বারবার নিষেধ দিলাম যে ফুড়ি গুতার ইলা চক্কর বাহরিয়া দিও না পারমিশন দিলাও বেল্লারি এরে কোনদিন তো ইলা লেট করে না সকাল সকাল আইয়ে বাড়ির মাঝে যাই আর আজকে কেন তো লেট করে আমি নিজেও জানি না তুমি দেখছো না নি আমি দেখতাম কইতা কি আমি আস্তা দেশ তন্ন তন্ন করে টুকাইছি আমার বুড়ি কোনো বিপদ আপদ হইল নি আমি তো চিন্তা করা বিপদ তো একটা ও বুড়ু বিয়ার ফুয়া তো হুরালি ও হে হইল খারবারি দূরে এগো বিয়াতে বেটা কি কি থাকতো ও বিয়াতি বেটা লাগি ওখান হাসা কথা কইতে গেলে ও বিয়াতি বেটা লাগি তোমার ফুড়ি খাগো এরে তোমার কিতা মাথায় 200 ধরছে দেখি দিয়ালোর খান আছে বুঝছো নি আমার ফুড়ির নামে কিতা তুমি বদনাম রটাই দেয়নি ওই ওই আমি বদনাম রঠাই না আমি হাসা মাতলেও বদনাম আমি পাকিস্তান পিওটোর আনসার কমান্ডার আমার নজর কিন্তু কোনো সময় ভুল দেখে না এরে তোমার লেসকার বন্ধ করো হি বা কইয়া তুমি ফুড়ির নামে বদনাম বা করাই আর একটা সাউন্ড তোমার মুখে দিবা করবাই না ঠিক আছে আমি আর সাউন্ড বা করতাম না মুখ থাকি আমার ফুড়ি বালা আমার ফুড়ির হলে আর কোনো ডর নাই আমার মানিজ্জত মারতো না এরে শুনো আমার ফুড়িয়ে ইলা কোনো কাম করতো না বুঝছো নি এই বিশ্বাস আমার আছে আর আমার ফুড়িয়ে যদি কোনটা করিয়া থাকে তেই কেন লাগে আমি দেই তে যাও ওখানে আমি একটু রিল্যাক্স হইলাম নিঃশ্বাস ফলাইলাম শান্তিতে যাতে আমারে কোনো দায়বারে খাইতো না এখন যাও গিয়া চা পান ওটা দেও চাহ খাও বালা কথা পান খাওয়া কোনদিন থেকে শিখছো না আমার লগে কি জালতি কররা যাইরাম আমি গিয়া রংসা দিরাম রংসা না ইটা ফকিন দিছা আমি খাই না রংসা খাইলে নিজরে রংসা খাইলে হার্ট প্রেসার সবটা বালা থাকে ছুটলুক লাগে দুই চার দিও সাবে খানসার কমান্ডার আমি ওটা খাইতাম বলে রংসা ওটা খাইনি এরা যারা গরিব ছুটলুক এরা খায় রংসা ধনী মানুষের কোনো সময় রংসা খায় দেখবা নে আমার আব্বাই তোমারে দেখিয়া কত খুশি হইবা দেখ না তুমি কি তাও না কথা কইতে হয় না কোনতে কথা আমি খুশি আব্বা ও আব্বা আব্বা কা আব্বা নিবা তোমার ঘর আই আব্বা দেখো কাকারে লই আইছি এ কিত্তার রে মদরসর বুড়ি আমার বাড়ি ও আব্বা মদরিসুর ফুরি খালি না কিন্তু কাজী অফিস গিয়া কবুল করে লই আইছি আব্বা বাবা আপনার ফুয়াইতা কিতা হইন তুমি মাতিও না আমি মাত্রাম কিতারে ভূত কিতা বিষয় মাততে ইকান কি লইব মাতো আবাদও তো ওলাখানো চলুক পরে না অনুষ্ঠান একটা করিয়া আস্তা গাঁও ফারা মহল্লারে জানাইয়া দিমুনে খামোশ বেয়াদব দেখাইনি তোরে কইছিস তুই আরেক বেটার ফুড়ি গিয়া লিয়াইতে বিয়া করিয়া আব্বা এছাড়া তো সদস্য বাড়ানির কোনো ফত আমি দেখলাম না আর তোমার কত তো আমি ফালাইতাম পারতাম না শুনছনি আব্বা তোমার ফার মাত শুনছনি আব্বাই কেন কিতাব বলতা তান অর্ডার পাইয়ে তো আমি আনছি আমি কিতা তোরে ওখান কইছিলাম নি আমি তোরে নাতিনো স্যার ইঙ্গিত দিছিলাম ওইব আব্বা আল্লাহর গড় তো আর খালি নাই আব্বা আপনি আমাকে সর্বনাশটা করলাই ইসরে মাই রে আমি কিতা সর্বনাশ করলাম সর্বনাশ না কিতা করবো এক কাম করো গরো আও গরো গিয়ে একটা দেখি কিতা করা যায় ওই 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 আটরে ভূত করো আইতেন আব্বা দেখাইনি বেটা হোটেল নিয়ে আইলো আমার গরুকে বনর মশারে তুই গুনগুন হরি গাইও না তুমি গুনগুন হরি গাইও না যাতা মারি বটাই দিমু জাগাত করবাই হাই খানা যাতা মারি বটাই দিমু জাগাত করবাই হাই খানা ব্লাকা পাচু হই হো পশু বনর মশারে তুই গুনগুন হরি গাইও না তুমি গুনগুন হরি গাইও না যাতা মারি বটাই দিমু জাগাত করবাই পায়খানা পশু বনর মশা তুমি যাতা মারি মারমু আমি ইফা মারি বটাইলাই মু জাগাত করবাই পায়খানা পশু বনর মশা
চা তো খাইছো এবার দি ফুড়ি গো এখনো আন্না কোনো বেড়া চারা লাগলো নি দেখো রগো এখন বেরাসের আর মাত্রায় নাই নি আমার কথা তো খানলো না যদি পুলির কোনো দুর্ঘটনা ঘটে কিচ্ছু হচ্ছে আমার ডর বই যাই বাকি আমি সেই 1971 সালের আনসার কমান্ডার হইয়া বুঝছো নি এক গুলি দিয়ে 18 গো পাঞ্জাবি মারছিলাম না নি এক গুলি দি এগু রাজাকার মারমু আমার মাঝে বাসন না দিয়া বারে গিয়া ফুড়ি গো তারে তুকাও না আমারে হোকেনে হো আমি তো 1 ঘন্টা আগে বাড়াইলাম মনে আমারে যাইতে দিলে না তুমি আটকাইয়া রাখলাই কইলা তোমার ফুলির উপরে অগাধ বিশ্বাস আছে বিশ্বাস তো আছে আমার আমি তো জানতাম না ফুড়িয়ে যে ইলা লেট করবো এখন যাও রে গো গিয়া তুকাও আমার ফুড়ি গো তারে কোনো বেড়া চারা পড়লো নি দেখো গিয়া না আয়া পদইলো ঠিক আছে আমি যাইরা যদি আমার ফুলির কুন্ত তে টিফ আমারই একবার বটাইলি এরে আমি মশা না আত্তি আত্মি হইলে তার ব্যবস্থা আছে 303 রাইফেল ডাইরেক্ট সাইড তোমার রাইফেল নাই কইলো গিয়া তোমার জিও যাও গিয়া তুমি ওয়াল্লাহ কি কোন বিপদের মাঝে পড়লাম ফুড়িনে গে কইলাম তাড়াতাড়ি যা আর তাড়াতাড়ি আয় কোন বিপদে আমার লাগি সুআল্লাহ আল্লাহই জানে আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করো রে আল্লাহ মাইগো খান্দিও না বেবাটার হুয়াই যে ও ঘটনাটা করবো হেই বেটি তোরও কি যা তোর বেটি গো তুই আমার ভুয়ার লোকে আইলে ও আব্বা তোমার বৌমারে বুঝাও না কেন খানতা না যেখানে ওইবার তো হয়ে গেছে বিয়ার তো করিয়ে লইয়া আসছিলেন উপরে মাতিস না এ বেটি তুইও কি যা তোর বেটি গো তুই আইলে আমার ভুয়ার লোকে আব্বা ও শ্বশুর আব্বা আপনি যদি এলান মাথুই তবে খার কাছে যেতাম আপনিও তো আমার আব্বার লাগান নানি দূর যা মাতিস না আমারও দিছ তেমনি গরম মাঝে বেড়াটা লাগাইয়া হিবার তোর বাপর লোকে আমার চলের বেড়াছে না তোর বাপের ডেইলি কমান্ডার না কিতা কয় চেতানি গুল্লি করে কিতা মারছে কিতি মারছে কোন সময় গুল্লি করিতে না করে করি তোর তো পারি হিবার দিছ তার একটা লাগাইয়া হিবার দিয়ে আমার বৌমারে লইয়া খান দিয়ে কোন কিনার পাইলাম না কিতা যে করতাম ও আব্বা তুমিও তো গরম হইও না রে বা তোমার দরকারে বিয়া করছি আমার দরকারে কিতা রে ও আব্বা তুমি না কইলে বা ও তার দরকার এক দরজা বন্ধ হইলে আর এক দরজা খোলা আছে আর 7 বছর তো অপেক্ষা করলাম দূর তুই সবুজালির মা ও করলেটা কিতা তুই কত বড় ভাড়া পালাইছ আমারে আমার দরকারে বুঝিন আমি হইলাম আমার ও বৌমার কথা হইলাম আর তুই আর একটা গোটাইলি কোন ভাড়ার মাঝে পুরো বিয়া আস আব্বা আমি থাকতাম না আমারে বিদায় দাও মাইগো জামাইর ঘর থেকে বিদায় লইল না বুঝছো নানি বউ আইসো লাশ হইয়া যাইতে ও অপেক্ষায় তাহলে মাই এগুলা তুমি ঘর পাই কিল্লা আব্বা আমি তো এমনিতে মরা জিন্দা লাশ হেরে তাই যখন ফোন আনি জিন্দা লাশ হয়ে গেছে কিন্তু তাই খবর দিলাই তাই শুভ কাম জলদি করতে কাফন ফোনের ব্যবস্থা কর দূর তুমি মাতিও না আব্বা তোমার বৌমারে বুঝাও না বৌমারে বুঝাইতাম এর আগে তো তুই বুঝা উচিত আছিল আরাম জাদা আব্বা আমি আর থাকতাম না মাইগো একটু ধৈর্য ধরলে ধৈর্যর ফল মিললে আমি এক খবর দিলাম মদরিস না আওয়ার লাগবো ও বাবা হেন্ডের খবর দিয়া কিতা করতা যেখান ওইবার তো হয়ে গেছে ইকান কিতার ফিরাই যাইব না ওই রে ওই যেখান গোটাইবার তো তুই গোটাই নিছ ইকান আর মিলতো নাই কিন্তু মদরিস দেখলাই নি হালো আইজ আমার ফুড়ি গো গেল খান আমি তুকাইতে আস্তা গাও শেষ কিতা গো চাচি পাইছো নি কোনো খবর কিতে হইছে বেটা আমার খুলিয়া খো শুনিয়া গো মাই সহ্য করতে পারবা আমি সহ্য করতে পারমু তুই খো আমিও মাত্র খবর পাইছি গো তোমার ফুরি দিনে বুসরা বর্তমানে তফুর আলীর দ্বিতীয় স্ত্রী ও কি দেখোস বেটা হে তুই কি তা কই রে তোর মাথা ঠিক আছে নি ওগো আমার মাথা ঠিক আছে আমি চাচারে রাস্তাত পাইয়া কইছি তোমার চাচাই উনিয়া কি তা কইলা চাচাই উনিয়া দৌড়িয়া তফুর আলীর বাড়ি যাইরা হাসা কই রে নি রে হয় হে ফুড়ি গুতে আমার কোন ডাকাতি করলো কিতা কইয়া কত সুন্দর করিয়া বুঝাইয়া ফুড়িরে বড় করছি আড়াইশ ফুড়িও করলো কিতা আমার মান ইজ্জত মারি লিল চাচি সেই সময় কইছিলাম গো দিলাই না আমার লগে বিয়া বুড়ি দূর বেটা তোর লগে বিয়া দিতাম ওখানে আমার ফুড়ি গেছে কি ওখান তুই কই রে তুই তোর মা বাবা পাঠাইলে রাখে তোর মা বাবা পাঠাইলে তো আজকে আমার এই দিন দেখা লাগে না রে বাবা আর কিতা করবাই গো মাই রাগ গুসা কইয়া দামান দে দাওয়াত দিয়া না বাড়িতে না খাবাও ও বাবা আমার ফুড়ি কই আর ইয়া আরামজাদা কই কাজী হইছে তোমার বুড়ি যে বিয়া করি এখন বর্তমানে তার বাড়িতে আছে দেখরাইনি আমার কত বড় ডাকাতি করলো আমার কত সুন্দর করিয়া যত্ন করি আমার বুড়ি গুতারে ফালছি কিলা যে আমার গোলাপ ফুলটা ছিল রে তফুর আলী ক্ষতি নাই গো লাভ হইছে তোমার বিনা করতে বিয়া বার কাটাই লিছো হে বেটা তুই কিতা সময় দেছ তুই আত্মিকা তো করছে দেখি এখন তুইও বড় বড় মাত্রে হরিয়া থাকি পুয়া এমন আমার ভিতরে উতরে জলের আগুন লাগানোর না ইয়া পানি ঢালাত নাই আগুন ধরানি তারও আছত
মাই আর লাভ নাই যেখান ওইবার তোর ওই তুমি কই দে এরাই মাই দাও আর কই দেই মু দেখি গিয়া পুড়িও গে কিতা করে আল্লাহ কত মায়া করতাম গো তোরে তুই ডাকাতি করলে কিলা তোর বাপো না না আমারে তেরেস নেরেস বুঝ দিতে পারতাই না বুড়ো মিয়া বুঝছনি তুমি আর তোমার ফুয়াই আমার সহজ সরল ফুলিগুতার সর্বনাশ করে দিছো আব্বা আপনি না জানিয়া খামোখা মাত্রা আমি আমার সই চাইছি কারণ আব্বারও দোষ নাই তানোরও দোষ নাই এই ইচ্ছা কিটা তোর কোনো ইচ্ছা আসেনি তোর ইচ্ছা আমার ইচ্ছা সব তোর মার গেছে না না আমার গেছে না না মাত্র নেবো বুড়ো ভাই কিতা মাতাম মাতার মতো কোনটার নাই মাতার তো এক করতাম ফুড়িয়া যখন করিলিছিয়া তুমি আমার বিয়াই গেছো বুঝছো না নি তার কিতা ও বিয়াইও কিওর বিয়াই আর কিওর বিয়া হ্যাঁ এটা আমি কখনো মানি আর ইতাম পারতাম না কারণ আমি সামরিক মানুষ সপ্তাহের মধ্যে এটা পালিয়ে গিয়ে বিয়া এটা আমি মানতাম না ও মতরিস এ রে ইসলামত যাইত আছে একাধিক বিয়া ই পরকিয়া থাকি বুঝছো না নি বিয়া যে হয়েছে কাট কিতা ঠিক হয়েছে না নি ও তোরে বুড়ো বিয়া ইসলাম ধর্মর হতা হইয়া আমারে দুর্বল বানাই দিলে আমি কিমান বুঝিলিলাম মানিলাম কিন্তু আমার মারে বানাইতো ফুলির মারে আমি কিলা বানাইতাম আমি তো অন্য দুর্বল ও আব্বা আপনার মারে আমরা আম্মারে কি শাশুড়ি আম্মারে আমরা হলে গিয়া ফাওয়া তো দরিয়া গিয়া বুঝাইলে মনে আব্বা যেখান ভুল হওয়ার তো হয়ে গেছে আমি নাই আম্মারে গিয়া তো ফাও ধরে বুঝাইয়া কইলেই মনে আর আমি আমার আফারও বুঝাইলেই মনে তুই কেমন করিস না ও আফা আমারে তোমার ছোট বোন বানাইয়া তোমার সেবা করার সুযোগ দেওয়া যায় না নি আমরা একলগে থাকবো নে আমি তোমার মায়া করবো দেখো না যেখানে আমার তো হয়ে গেছে গো আফা আর কি তা করবা কোন চাই ও মাই কে রে মানিল রে গো মাই মানিল এর একটা জিনিস তুমি মনে করিও আমার ভুয়া যদি তোমার কষ্ট দেয় বুঝছো না নি আমার ভুয়ারে কিন্তু আমি শাসন করমু যে সাথা কইমু কিন্তু তুমি তুমি কষ্ট পাইও না রে গো ভাই মানিল আব্বা মাই গো কে রে বাবাই কইরাম আর জোর করে কইরাম বুঝছো না নি আর কোনটা তোমার মনের মাঝে আইনি না রে গো মাই এই আজ জুল করতে তুই আমার গেছে ওর আমার গেছে আমি আনসার কমান্ডার বে পাকিস্তান ফেটে এক গুলি আটার গুভান যাবি বাড়ছি ইসরে বা মধুরেশ বুঝছো না নি কিতা লাগে তুই আতারাইলে রে একটা কথা বল ও যে তোর ফুড়ি আমার ফুয়া রাস্তাঘাটে যদি ও বইতে সম্পর্ক থাকতো তে কিতা করলে অমনি তুই বিয়া করে লিছে ঠিকটা মাইনে নিতে পারে জানি কারণ অবশ্য খারাপ হয়েছে যে, কিন্তু আমি তো টেকা তো না আমার বউর গেছে আমি তো আবার বউর ওটার ছাড়া বুঝছি তো তুমি তোমার তোমার বোর গেছে টেকা কিন্তু ফুড়ি তো তোমার নাই নি ওই তার কিতা করমু ওখানে এখন ঘটনা ঘটে গেছে আর এত ধরে আমারও বানাইতে বেছাড়া আর কোনটা করার নাই ওই আমাই তুমি তো এই কোনটা কইলে না রে মাই কোনটা হো বাবা রে বুঝছো না নি আফা আচ্ছা বাদ ধরে